এই জায়গাটায় আমরা গতকালকে শিখেছিলাম, আমরা রিলেটিভ নর্মালি লেখা থাকলে সেটা রিলেটিভ রেফারেন্স হিসাবে দেখেছি, রো রেফারেন্স হিসাবে দেখেছি, কলাম রেফারেন্স। এবং এই জায়গাটায় আমরা সর্বপ্রথম এই একটা জায়গায় আমরা ফর্মুলা কল করেছি, এদিকেও নিয়ে আসছি এদিকেও নিয়ে আসছি, তাই নাকি? সব জায়গায় সঠিক রেজাল্ট দিছে। তো এটার মতো করে আজকে আমরা যাব ফর্মুলা শিখতে। তো এখানে আমরা এই যে ফিল হ্যান্ডেল করলাম, একটা জায়গায় নিয়ে এসে প্লাস সাইন ধরে এই যে নিচে নিয়ে নিলাম অথবা ডানে নিলাম, এটা আমরা শিখেছি একটা ফর্মুলা প্রত্যেকটা সেলে দেওয়ার জন্য, নাকি? আমরা কাজ করব একটা জায়গায় এবং সেটা ধরে টান দিব, প্রত্যেকটা জায়গায় একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় ওই অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ যা দরকার প্রত্যেকটার ক্ষেত্রে যার যেটা প্রয়োজন সে সেটা হয়ে যাবে। সেটা করার জন্যই তো করলাম, নাকি? তো সেই আলোকে আমি এখানে একটা ফাইল তৈরি করা আছে আমার, একটা র্যান্ডম ডাটা ফাইল, যেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের ডাটা আছে এবং নিচে সেই অনুযায়ী 4 মাসের সেল ডাটা হতে পারে অথবা 4 মাসের যে কোনো একটা কোয়ান্টিটি হতে পারে। এটা আমরা করলাম। তো এখন দেখি একটু, এই যে 513 এটা কোন সেলের মধ্যে আছে? B4। আর এটা E4। তো এই B4 থেকে E4 এই যদি সম্পূর্ণ সিলেক্ট করি তাহলে এইটুকু সিলেক্ট এরিয়া হচ্ছে B4 থেকে E4। এটা আমরা বুঝি কিনা? B4 থেকে E4। এখন যদি এই যে 907 যে সেলটা আছে এটা কি সেল? E7। E7, তাহলে এইটা হচ্ছে B4, এই হচ্ছে E7। এইটুকু সম্পূর্ণ সিলেক্ট যদি করি তাহলে এভাবে দেখাচ্ছে, তার মানে এইটুকু এখন সিলেক্ট বোঝা যাচ্ছে। সিলেক্ট থাকলে সেটা দেখা যাবে যে একটা ভিন্ন কালারের একটা উপর থেকে মানে আবরণের মতো দেখায় যে একটা সিলেক্ট আছে। তো এই মুহূর্তে এইটুকুকে কি বলা যায়? এইটুকুকে বলা যায় B4 থেকে E7 পর্যন্ত। তো এই যে B4 থেকে E7 অথবা B4 থেকে এবার হচ্ছে E10, এই হচ্ছে B4 থেকে E10, এইটা হচ্ছে আমাদের সিলেক্টের ব্যাপার। এরপর যদি এইটুকু চিন্তা করি, এখন এখানে কি বলা যায় এইটুকুকে? B4 থেকে B10। আমরা সিলেক্ট এরিয়া তো বুঝছি, এখন এইটুকু চিন্তা করলে সেদিক থেকে B4 থেকে C10। তো আমাদের এইগুলো প্রত্যেকটা জায়গায় লাগবে। তো এই মুহূর্তে এইরকম একটা র্যান্ডম ফাইল তৈরি করাটা জাস্ট 1 মিনিটের কাজ, গতকালকে আমি দেখিয়েছি এটা, নাকি? এটা যদি সম্পূর্ণ আমি ডিলিট করে দিই এই মুহূর্তে, একেবারে সম্পূর্ণ ডিলিট, একেবারে টোটাল ফরম্যাট সহ সম্পূর্ণ একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। এটা করার জন্য জানুয়ারি লিখলাম, জানুয়ারি লিখে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটাকে করে দিলাম টোটাল, এবং সেই অনুযায়ী এখানে কিছু র্যান্ডম ডাটা নিব, র্যান বিটুইন। এটা আমরা পরবর্তীতে দেখব, আমরা আপাতত আমি নিচ্ছি। এই যেটা তৈরি করলাম এটা যদি বর্ডার করে ফেলি তাহলেই তো ওটার মতো হয়ে গেল। এটা জাস্ট 1 মিনিটও তো লাগলো না, তাই নাকি? আচ্ছা, এবার আমরা দেখি একটু, এবার আমরা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা মনে করি একজন ব্যক্তির সেলস ডাটা, এখানে তার নামটাও লিখে দেয়, নাম হিসাবে আমি তাদের নাম দিয়ে দিচ্ছি, নাম দিচ্ছি এবং বাকিগুলো এটা বর্ডারের ভিতরে নিয়ে আসলাম। এবং এটার ক্ষেত্রেও এই সেম একই কালার দিব, যে কারণে আমি ফরম্যাট পয়েন্টার দিয়ে করে দিলাম। তো এই মুহূর্তে আমি এই নাহিদের টোটালটা বের করতে চাচ্ছি, 4টা মিলে যোগ করতে চাচ্ছি,
এই শাওন ইসলামের টোটালটা বের করতে চাচ্ছি। এটা বের করার জন্য আমরা তো যোগ করব, তাই নাকি? টোটাল যেহেতু যোগ, এই যোগ করার জন্য আমরা ম্যানুয়ালি যেটা করতে পারি, এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, আমরা যোগ করলাম, যোগফল দেখালো এটা, তাই নাকি? তো এইটাকে যখন নিচে নিচে টানবো সবার ক্ষেত্রে, যার যত যোগফল হওয়ার কথা ততই হয়ে গেছে। এটার ক্ষেত্রে যোগফল কিন্তু এটা, কারণ আমরা এখানে B4 সিলেক্ট করে আমরা যখন নিয়েছিলাম, এটা যখন নিচে নিলাম, নিচেরগুলো যোগ হয়ে গেল। এটা কিভাবে হলো? রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে। আমরা এখানে B11 হয়ে গেছে, C11 হয়ে গেছে। কিন্তু আমরা যোগ যদি এভাবে করি, আমাদের অনেক সময় এই ফর্মুলার ভিতরে মিসম্যাচ হতে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা সেল ডিলিট করার কারণে এখানে ইরর দেখাবে। যেমন আমাদের 4 মাস আমরা করলাম এখানে, তাই নাকি? তো দেখা যায় যে আমাদের বললো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাসের করতে, জানুয়ারি বাদ দিতে বলছে। আমি জানুয়ারির সেলটাকেই, সম্পূর্ণ কলামটাকেই আমি ডিলিট করে দিলাম। তো আমাদের কি দেখালো এখানে? রেফারেন্স ইরর। কারণ আমি রেফারেন্স হিসাবে একটা সেলকে কল করেছিলাম, সেই সেলটার নাম ছিল B4, B4 ছিল, C4 ছিল, D4 ছিল এবং E4 ছিল এই জায়গাটায়। কিন্তু পরবর্তীতে এটাকে করে ফেললাম, মানে এখান থেকে সেলটাকে একদম সম্পূর্ণ কলামটাকে ডিলিট করার ফলে এটা হয়ে গেল B4। কিন্তু তখনকার B4 নামেও তো একটা সেল ছিল, তো সেই B4টা এখন আর পাচ্ছে না। যে কারণে আমরা যদি ফর্মুলায় দেখি, এখানে রেফারেন্স ইরর দেখাচ্ছে, কারণ এখানে ওই B4টা, মানে ওই আরেকটা সেল যে ছিল সেই সেলটাকে পাচ্ছে না, যে কারণে রেফারেন্স ইরর। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এবার একটু দেখি, এখানে 4টা রেফারেন্স কল করা আছে, B4, C4, D4, E4। কোনো একটা সেল ডিলিট করলে মাঝখান দিয়ে যদি এটা ডিলিট করতাম বা এটা ডিলিট হয়ে যেত, তাহলেও রেফারেন্স ইরর দেখা যেত, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেত। তো যে কারণে আমরা এটা ফর্মুলা দিয়ে করতে পারি। ফর্মুলা হচ্ছে B4 থেকে E4, এটাই তো। তো আমরা যোগ করার জন্য যে ফর্মুলাটা ইউজ করব, সে ফর্মুলার নাম হচ্ছে সাম। আমরা জানি সাম শব্দের অর্থ যোগ। তো আমরা জানি কোনো একটা ফর্মুলা শুরু করতে গেলে ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। ইকুয়াল সাম, সাম দিলাম, সাম লিখলাম। এরপরে আমাদের ফর্মুলার বাকি অংশ কিভাবে হবে? আমরা আমাদের ফর্মুলার নামটা জানি, যে যোগ করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করি সেটার নাম সাম। আমরা সাম লিখলাম। শুধু সাম লিখলেই কি হবে? এইখানে অন্যান্য অনেক দেখাচ্ছে এই মুহূর্তে, এগুলো বাকি অন্যান্য সামের পরিবর্তে আরো অন্যান্য অনেক ফর্মুলা আছে, কিন্তু আমরা এগুলোতে যাব না, সামেই থাকবো। আমরা ফর্মুলা লিখলাম, এখন ফর্মুলার কাজ শুরু করতে গেলে আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে। ব্র্যাকেট ওপেন দিয়ে শুরু, সাম লিখে ব্র্যাকেট ওপেন দিলাম। ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এখানে কি দেখা যাচ্ছে? নাম্বার 1, কমা নাম্বার 2, কমা নাম্বার 3। এখন আমরা যদি এদের মতো করে দিতে যাই, নাম্বার 1, নাম্বার 2, এই ধরি নাম্বার 1, কমা এই হচ্ছে নাম্বার 2, কমা নাম্বার 3, কমা নাম্বার 4, এভাবে যতগুলো কমা দিয়ে দিয়ে আমি পারবো করতে। এরপরে করার 4টা শেষ, আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার দেই, এক্ষেত্রেও আমার যোগফলটা দেখাচ্ছে। কিন্তু এই যোগফলটা দেখালেও এটাও একটু ঝামেলা থাকতে পারে। যেমন এখানেও যদি ডিলিট করে দেই, রেফারেন্স ইরর দেখাবে, কারণ আমরা এখানে লিখে লিখে করেছি, তাই নাকি? আমরা লিখে লিখে করেছি, যে কারণে এরকম হয়েছে। আমরা ডিলিট করলাম, আবার একটু দেখি। ইকুয়াল সাম, ব্র্যাকেট ওপেন। এবার এই 4টা রো, মানে এই 4টা যে কলামের 4টা অংশ, এই 4টা সেল আমি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এবার এই যে 4টা সেলের যে ঠিকানাটা কি বোঝা গেছে? ঠিকানাটা কি হলো? B4 থেকে E4। B4 থেকে E4, এটা কিন্তু আগেই আমরা আলোচনা করে নিছি যে এইটুকু এরিয়ার ঠিকানা কি হবে। তো আমি
আমার কম্পিউটারকে বললাম যে আমার এইটুকু এরিয়াতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল আমাকে দাও। তো সেই অনুযায়ী কি আমাদের যোগফলটা এন্টার দিলেই আমরা যোগফলটা সঠিক পাবো। এই মুহূর্তে যদি এখান থেকে দুইটা সেলও ডিলিট করে দেই, দুইটা বাদে বাকি দুইটা রেজাল্ট দেখাচ্ছে। তো এখানে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা আমাদের হলো, আমরা সেই অনুযায়ী নিচে সব টান দিয়ে নিলাম, সবগুলোর কি যোগফল দেখা যাচ্ছে। আমরা এটা হচ্ছে কি কোনো একজন ব্যক্তির টোটাল বের করলাম, নাহিদের টোটাল বের করলাম, শাওনের টোটাল বের করলাম, তাই নাকি? আমরা জানুয়ারি মাসের টোটালটা চাচ্ছি, এটা কি এই পাশে বের করব? এই জানুয়ারি মাসের টোটালটা জানুয়ারির নিচে আমরা বের করতে পারি। এখানে আমরা একটা নাম দিতে পারি টোটাল, এবং এটুকুকে একটু বোল্ড করতে পারি না? বোল্ড করে দেখতে ভালো হবে। এই পাশের যেটা, এ পাশেরটাও একটু বোল্ড করতে পারি, তাহলে বোঝা যাবে যে এগুলো যোগফল। তো এই জায়গাটায় আমরা ওই সামের, এখানে যেভাবে সাম করেছি ওই একইভাবে এখানেও করতে পারি। সাম ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের এখানেও কি যোগফলটা দিল। আমরা এইটাকে এখন যদি এদিকে নিয়ে আসি, সবার ক্ষেত্রে কিন্তু যোগফল সঠিক। তো আমরা এভাবে না দেখি, একটু শর্টকাট দেখি। এখন অল্টার ইকুয়াল ক্লিক করলে আমাদের, আমরা সাম লিখে যে লেখাটা লিখতাম ওই লেখাটা অটো চলে আসে, জাস্ট অল্টার ইকুয়াল আসছে। কি B4 থেকে B11 পর্যন্ত সাম হচ্ছে। তো অল্টার ইকুয়াল না দিয়ে আমরা অন্য আরেকটা চিহ্ন ব্যাপার দেখি একটু। এই পাশে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হতো। তো এবার আমরা একটু দেখি, এখানেও যদি অল্টার ইকুয়াল দেই তাহলে এইটুকু নিত, মানে রিলেটিভ রেফারেন্স হিসেবে পাশাপাশি যেটা পাবে সেটাকে নিবে। আমরা যদি এইখানে এসে অল্টার ইকুয়াল দেই, হয়তো এদিকে এইটুকু নিছে, কিন্তু এখানে এভাবে নেয়ার কথা ছিল না। যেমন আমরা যদি রিলেটিভ রেফারেন্সের কারণে এটা নিচে কাছাকাছি, কিন্তু যদি দূরের হতো, যেমন এইটুকু এরিয়া অথবা এইটুকু এরিয়ার বাদে এই জায়গাটায় যদি আমি অল্টার ইকুয়াল দেই, কিচ্ছু হবে না, কারণ এখানে এর কাছাকাছি কোনো সেল পাইনি। তো এবার আমরা একটু হোম মেনুর আন্ডারে যে মেনুগুলো দেখেছিলাম এখান থেকে কিছু বিষয় দেখি। আমরা এই এডিটিং বিষয়টায় আসি। এডিটিং সেকশনটা আমরা দেখেছিলাম, এখানে ফাইন্ড অ্যান্ড শর্টকাট ব্যবহার করেছিলাম, তাই নাকি? এইখানে যে এই চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটা কিসের চিহ্ন জানি আমরা? সামেশন চিহ্ন। তো এই চিহ্নটা আমরা যদি দেখি, এই অ্যারো সাইনে ক্লিক করি, অ্যারো সাইনে ক্লিক করলে কি কি পাওয়া যায়? সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন এবং মোর ফাংশনে আরও অন্যান্য ফাংশন আছে। যদি মোর ফাংশনে ক্লিক করি সেখানে অন্যান্য আরও ফাংশন দেখা যাবে। তো এই যাই দেখা যাক, এগুলো আমাদের দরকার নাই। আমাদের সবার শুরুতে যেটা আছে সাম, এইটা ক্লিক করলাম। আমার পাশাপাশি যে সেলে থাকলাম সেই সেলে থাকা অবস্থায় জাস্ট এটার উপর ক্লিক করলেই হবে, কারণ সবার উপরে যেহেতু সাম চিহ্নটা আছে তার মানে এটা সামের কাজ করবে। এখন দেখা যায় এইখানে এই সামটা আবার এই দুইটার সাম হয়ে গেছে, তাই নাকি? অটো সামের কারণে। কিন্তু এখানে সাম হওয়ার কথা ছিল কোনটার? এইটুকু এরিয়ার। এবার এটা আবার এইটুকু হয়েছে, আবার এখানে দেখা যায় এইটুকু সাম হয়েছে। তো এই অটো সামটা আমাদের মাঝে মাঝে পাশাপাশি যে সেলগুলোকে পাবে সেইগুলোকে যোগ করবে, বুঝতে পারছেন? তো এই মুহূর্তে পাশাপাশি পেয়েছে এই কয়টাকে, সে এই কয়টাকে পাশাপাশি নেয়নি, নিচে এই কয়টাকে, এই কয়টার যোগফল দেখা যাচ্ছে। আবার যদি অটোসাম ক্লিক করি, এবার কিন্তু আবার এইটাকে নিছে। মানে এটা হচ্ছে এক্সেল যদি মনে করে আমার পাশে এইটা, তাহলে সেইটা নিবে। তো এক্সেল যদি ভুল মনে করে তাহলে ভুলভাবে নিবে, তাই নাকি? তো যে কারণে আমরা যদি সম্পূর্ণটা সিলেক্ট করে অটোসাম ক্লিক করি তাহলে কিন্তু সব কয়টা যেটার মতো দরকার সেটাই নিয়ে নিচ্ছে, কারণ একবারে আমরা নিয়ে নিছি। এরপরে এটা গেল ওয়ে,
এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, অটো সাম ক্লিক করলাম, এখানেও কিন্তু যোগফলটা চলে আসছে। কি প্রত্যেকটা জায়গা থেকে চলে আসছে না? এবার আমরা সম্পূর্ণ জায়গাটায় অল্টার ইকুয়াল দিলাম, হয়ে গেল। মানে অল্টার ইকুয়াল ক্লিক করলে এই যে সাম ক্লিক করলে যে কাজটা হয় সেই কাজটা হবে। তো এবার দেখি একটু আরো শর্টকাট, এইটুকু ক্লিক করলাম, অল্টার ইকুয়াল দিলাম, হয়ে গেল। আবার এইখানে ক্লিক করলাম, অল্টার ইকুয়াল দিলাম, এবার কিন্তু হচ্ছে না, কারণ এই পাশের এই সংখ্যাটা এখান থেকে ইকুয়াল হিসেবে নিচ্ছে না, বাকি এই চারটা আমাদের ঠিকই নিবে। ঠিক আছে, যাই হোক, এইটুকু তো আমরা বুঝলাম। এবার যদি আমি সম্পূর্ণটা সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসি, এক ঘর বাকি রেখে, ফাঁকা রেখে, এক ঘর তো ফাঁকা, এই ঘরে আমি যোগফলটা চাচ্ছি না, এবং নিচের দিকে এই ঘরে যোগফল চাচ্ছি, যে কারণে এইখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত সিলেক্ট করে জাস্ট অটোসাম ক্লিক করলাম, সব দিকে অটোসাম হয়ে গেল। অথবা এই সম্পূর্ণটা সিলেক্ট করে যদি অল্টার ইকুয়াল দেই তাতেও হয়ে যাবে। আমরা বুঝতে পারছি সামের ব্যাপারটা, জাস্ট যোগফল। তবে যোগফলের অনেক কাজ আছে, শুধু এটুকুই না, যোগফলের যোগ করতে গেলেও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেক নিয়ম কানুন নিয়ে যোগফল আছে। হ্যাঁ, ভাগেরটা তো এই জায়গায় জাস্ট সাম, যেটা সামটা কি আমরা বুঝছি কিনা? তো আবার একটু দেখি, জাস্ট ইকুয়াল SUM ব্র্যাকেট ওপেন, আমরা ম্যানুয়ালি করতে গেলে এইভাবে করতে পারি, ব্র্যাকেট ক্লোজ। তো এবার আসলো, আমি এখানেও করে দিলাম একইভাবে। এবার যদি বলা হয় যে টোটাল এইখানে যে কয়টা ভ্যালু আছে প্রত্যেকটার যোগফল কত, এখানে টোটাল ভ্যালুর যোগফল কত, তো আমরা এক প্রকার হিসাব অনুযায়ী এইটার যোগফল এখানে চলে আসছে, এইটার যোগফল এখানে চলে আসছে, প্রত্যেকটার যোগফল কি এই জায়গাটায় চলে আসছে না? তো এই কয়টার যোগফল যদি আমি করি এইখানটায়, তাহলে তো টোটালটার যোগফল এখানে চলে আসে, নাকি আসে না? অথবা এই জানুয়ারি মাসের সব কয়টার যোগফল এইটা, ফেব্রুয়ারির টোটাল এইটা, যদি এই চারটা যোগ করি তাতেও কি যোগফলটা চলে আসে? তো আমরা যে দিক থেকে করব, এদিক থেকে করলেও যে ভ্যালুটা আসবে, যদি আমি এদিক থেকে করি একই ভ্যালু আসবে, কারণ আমাদের দুই দিকের যোগফল সমানই হওয়ার কথা। সমান কি হয়েছে? তো যদি আমি এটা ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দিলাম, কিন্তু এইখানে যাচ্ছে টোটালের যোগফল, সেক্ষেত্রে কিভাবে করব? আমি তো আগে ডিপেন্ড করছিলাম এখানে মিলে এখানে টোটাল হয়েছে, এইটার উপর ডিপেন্ড করেছিলাম, তাই নাকি? এইটার উপর সিলেক্ট করে এইটুকু ডিপেন্ড করে এখানে করেছিলাম, অথবা এখানটুকু ডিপেন্ড করে এখানে যোগফলটা করেছিলাম। তো এখানে সাম দিয়ে পুরাটুকু সিলেক্ট করলে হবে? সাম ব্র্যাকেট ওপেন, আমরা একটু দেখি, সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, আমাদের কি যোগফল ঠিক আছে? তো এই সাম দিয়ে কতটুকু রেঞ্জকে আপনি যোগ করবেন সেই রেঞ্জটুকু আপনার সিলেক্ট করে দিতে হবে। এখানে B4 পর্যন্ত সিলেক্ট করে দিয়েছি, মানে B4 থেকে E11, তার মানে B4 থেকে E11 বলতে কোনটাকে বোঝায়? এই হচ্ছে B4, এই হচ্ছে E11, এই হচ্ছে B4 থেকে E11, তাই তো? তো আমরা কোনো একটা নির্দিষ্ট লোকেশন, মানে রেঞ্জ তো বুঝলাম নাকি? একটু ভিন্ন কালার দিই, আমরা যেটুকু রেঞ্জ সিলেক্ট করব সেইটাই হচ্ছে, মানে যেটুকু জায়গা শুরু থেকে শেষ পর্যন্ত কারসর, মানে আমাদের কারসর চেপে ধরে নিয়ে যাব, ওইটুকুই হচ্ছে আমাদের রেঞ্জ। তো আমাদের যোগফল নিয়ে কোনো সমস্যা নাই, যোগ করতে পারবেন প্রত্যেকে? একটু দেখেন তো, আমরা যোগ করার ক্ষেত্রেও ম্যানুয়ালি যোগ করতে পারি, অটোমেটিকও করতে পারি, তো আমরা চেষ্টা করব সবসময় অটোমেটিক করার জন্য।
যেমন এখানে আমরা ফর্মুলা ব্যবহার করে যোগটা করেছি, ফর্মুলা ব্যবহার ছাড়াও কি আমরা যোগটা করতে পারতাম না? ফর্মুলা ব্যবহার ছাড়া করলে ওই একইভাবে এভাবে করতে হতো। ওই সাম যদি নাই লিখতে চাইতাম তাহলেও করতে পারতাম, এই সেল প্লাস এভাবে করে কি পারতাম। এরপর এখানে এসেও যদি করতে যাই তাহলে কি কত সময় লাগতে পারে? আজকে তো বিদ্যুৎ চলে যাবে একটু পরে মনে হয়। এভাবে করলাম তাতেও কি আমাদের যোগফল সঠিকই দেখাচ্ছে? যদি আমাদের এই ডাটা সেট থেকে কোনো একটা কলাম অথবা কোনো একটা রো ডিলিট করে দেই বা ডিলিট হয়ে যায়, যেমন ধরি এখানে কয়জন ব্যক্তি আছে? 8 জন ব্যক্তি, 8 জন ব্যক্তি আছে। এই 8 জন ব্যক্তির আমি চাচ্ছি এই বোরহান উদ্দিন, তার কোনো ইনফরমেশন এখানে রাখবো না, সম্পূর্ণ ডিলিট করে দেব। আমি সম্পূর্ণ রোটাকে ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। আমাদের কি এখানে রেফারেন্স এরর দেখাচ্ছে। তো তো এটা কেন দেখাচ্ছে জানি এটা, কারণ আমাদের একটা রেফারেন্স কল করা ছিল, যে রেফারেন্সটাকে আমরা ডিলিট করে দেওয়ার ফলে রেফারেন্সটা থাকছে না। তো এই রকমের অনেক ইরর পাবেন, এগুলো এক একটা ইরর। তো এই ইররগুলো আমাদের ফিক্স করতে হতে পারে। দেখা যায় যে এইখানে একটা রেফারেন্স ইরর দেখাচ্ছে, যদি এই রেফারেন্সটা ডিলিট করে দেই তারপরে কিন্তু এটা সঠিক আছে, বাকিগুলো সেই অনুযায়ী সঠিক রেজাল্ট দিবে। কিন্তু আমরা সামের ক্ষেত্রে এটা বুঝছি কিনা। এবার আমরা একটু ভিন্ন কিছু দেখব। এটা দেখব হচ্ছে একটু অন্যরকম ভাবে। আমাদের এই জায়গাটায় কোনো এক ব্যক্তিদের নাম আছে, তাদের যোগফল আছে, তাই নাকি? ব্যক্তিরা এবং তাদের মাস ওয়াইজ 4টা মাস আছে, মাস ওয়াইজ তাদের যোগফল আছে। তো আমাদের এখানে আমরা জানি কোন মাসে কত, এটা সরাসরি দেখাচ্ছে, যে কারণে আমরা এখান থেকে টোটালটা বের করতে পারি। কিন্তু আমাকে যদি কোনো শর্ত জুড়ে দেয়, শর্তটা হলো এরকমের যে এই শাওন ইসলাম সে জানুয়ারি মাসে কত সেল করছে সেটা দেখাও। তো যদিও সেটা এখানে সরাসরি দেখাচ্ছে, অথবা আমাকে বললো জানুয়ারি মাসে টোটাল কত সেটা দেখাও। এখানে যে তথ্যটা পাওয়া যাচ্ছে, জানুয়ারি টোটাল পাওয়া যাচ্ছে, কোন ব্যক্তি কত করতেছে তার টোটাল পাওয়া গেছে, এখানে ওইরকম কোনো শর্ত নেই। আমরা একটু শর্ত সমূহ নিয়ে একটা লেখা দেখি। আমার এখানে আর একটা ডাটা সেট আছে, ওই একই রকমের ডাটা সেট, তাই নাকি? যেটা আমরা ওই একইভাবে তৈরি করতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল টোটাল, এবং তার সাথে কি এরিয়া যুক্ত আছে, নাম এবং এরিয়া, তাই নাকি? আর কি বেশি আছে কিছু? এইটুকুই তো আছে। এরকম করে অনেক তথ্য আছে, নিচ পর্যন্ত অনেক তথ্য আছে। তো এবার এই অনেক তথ্য থেকে আমরা কোনো ডাটা চাই, আমরা একটু কাজ করি, অনেক তথ্য থেকে কমিয়ে একটু অল্প তথ্য নিয়ে আসি, এরপরে সেইটা এইখানে রাখি, এই জায়গাটায় আমরা কাজ করি। অথবা আচ্ছা, এই হচ্ছে আমাদের ডাটা সেট। মানে আমাদের কাছে অনেক ডাটা আছে, যে ডাটায় কি হলো, একজন ব্যক্তির নাম আছে এবং সে কোন এরিয়ায় জব করে সেই এরিয়া আছে, এবং তার 4 মাসের সেলস আছে, টোটালটা আছে। আমরা
এই টোটালটা বের করতে পারি সবাই, তাই নাকি? কিভাবে বের করি? অল্টার ইকুয়াল দিলে আমাদের টোটালটা বের হয়ে যায়। তো আমাদের এবার শর্ত হলো যে এই শাওন ইসলাম নামে অনেক ব্যক্তি থাকতে পারে। যে শাওন ইসলাম ফরিদপুর এরিয়াতে আছে তার টোটালটা আমি চাচ্ছি। হয়তো দেখা যায় শাওন, আবার যদি নিচের দিকে যাই শাওন অন্য এরিয়ায় আছে, নড়াইলে আছে। নিচের দিকে যদি যাই তাহলে দেখা যাবে আবার আরেকটা এরিয়াতে আছে, এই যে জয়পুরহাটে আছে। তো এরকম করে বিভিন্ন এরিয়াতে আছে। কিন্তু আমাদের এবার শর্ত হলো যে শাওন ফরিদপুরে তার টোটাল কত, আমি এটা চাচ্ছি। আমি একটা আলাদা ড্যাশবোর্ড মানে আলাদা একটা জায়গা রাখলাম, যে জায়গাটায় আমি চাচ্ছি, যে জায়গাটা এখানে আমি একটু নাম লিখি, নাম, এরিয়া এবং তার একটা টোটাল। আমি ছোট্ট একটা ঘর করে নিলাম এবং এটুকুতে আমি একটু বর্ডার দেই। এইখানে হবে তার নাম, এখানে হবে এরিয়া, টোটালটা আমরা এখানে চাচ্ছি, তাই নাকি? তো নামটা হচ্ছে এই শাওন ইসলাম, এরিয়া হচ্ছে ফরিদপুর বা অন্য কোনো এরিয়া দেখতে চাই, ফরিদপুরটাই দেখি। এবং এই টোটালটা তার আমরা বের করতে চাই। আচ্ছা নাম তো, আচ্ছা এটা একটু ঘুরিয়ে দেই তাহলে সুন্দর হবে। এই হচ্ছে তার নাম, এই হচ্ছে তার এরিয়া, এখানে আমি টোটালটা চাই, তাই নাকি? তো আমার এই ডাটা সেটটা এখানে যেটুকু তথ্য আছে হয়তো মাত্র 110-15-20টা তথ্য থাকতে পারে সর্বমোট, কিন্তু এখানে 1000-এর বেশি তথ্য থাকতে পারে। তো ওই রকম একটা অবস্থায় আমাদের এই টোটালটা বের করতে গেলে সম্পূর্ণ ডাটা সেটের তথ্য নিয়ে আমাদের বের করতে হবে। তো যদি হঠাৎ করে বলা হয় যে ফরিদপুরের শাওন, এই ফরিদপুরটা তো এখানে থাকবে না, থাকবে অন্য কোথাও, তার কত সেল সেটা আমি চাই জানতে। তো তখন কিভাবে জানতে পারবো? তখন কি আমি দেখে দেখে শাওন আছে কই আর ফরিদপুর আছে কই এটা খুঁজে খুঁজে বের করে তারপর তাকে ভ্যালুটা বলবো? তো এটা আমরা অটোমেটিক করব। অটোমেটিক করার জন্য আমরা ফর্মুলা কল করব। তো আমরা যেহেতু যোগফল চাচ্ছি, আমরা সাম করব। যদি এই মুহূর্তে সাম করি, ব্র্যাকেট ওপেন দিলাম, এই সামটা কার হবে? যেটুকু সিলেক্ট করবো সেটুকুর সাম হবে, তাই নাকি? তা আমি তো এটুকু সিলেক্ট করলে সাম করলে হবে না, আমার করতে হবে শাওন যে তার সাম। কিন্তু এটা আমরা করতে চাই একটু ডাইনামিক ভাবে। শাওন যে এই মুহূর্তে আমি পাচ্ছি যে শাওন যে তার, এই মুহূর্তে আমি দেখলাম যে শাওন নামের এইটাই হচ্ছে তার সাম, এইটুকু যোগ করলাম, হয়ে গেল। ধরে নিলাম যে আমাদের হ্যাঁ ঠিক আছে, শাওনের ক্ষেত্রে এইটুকু ঠিক আছে। এই শাওন একই ব্যক্তি, সে ফরিদপুর এরিয়ায় এইটুকু সেলস করছে, তার তথ্য এই ডাটা সেটে অন্য কোথাও তো থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে শাওন ফরিদপুরে এই ব্যক্তি ওই একই ব্যক্তি, সেও তো এটাও তো তার, এই 1800 টাকাও তো তার, তাই নাকি? তো এই 1800 যদি তার হয় আর এই 1873, তাহলে তার সেই হিসেবে এখানে 3673 টাকা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেভাবে করেছি এভাবে করলে একটাই দেখাবে। তা আমরা এটা একটু ডাইনামিক করব। তো এজন্য আমরা সাম ইফের মাধ্যমে করতে পারি। একটু দেখি সাম ইফ, নতুন একটা ফর্মুলা। সাম ইফ মানে কি? যদি কথাটা যেহেতু আছে, ইফ শব্দের অর্থ যদি, আমরা জানি। তো সাম ইফ মানে যদি কথাটা আমরা যুক্ত করে দিছি সামের সাথে, তাই নাকি? আগেরবার আমরা করেছি সাম ব্র্যাকেট ওপেন, সাম ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে কি লেখা আসছে এখানে?
সাম নাম্বার 1 নাম্বার 2 এবং এখানে ডট ডট দিয়ে আছে, এখানে অসংখ্য নাম্বার হতে পারে, এখানে যেতে যেতে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো আমরা একটু সাম ইফ লিখি, সাম ইফ ব্র্যাকেট ওপেন। আমরা সাম ইফ পর্যন্ত লিখলাম, কোনো কিছু হচ্ছে না। যখন ব্র্যাকেট ওপেন করলাম তখন কিছু লেখা দেখা যাচ্ছে। এইখানে সাম ইফ ব্র্যাকেটে দেখা যাচ্ছে রেঞ্জ, তারপরে দেখা যাচ্ছে ক্রাইটেরিয়া, তারপরে দেখা যাচ্ছে সাম রেঞ্জ। এই যে তিনটে পার্ট দেখা যাচ্ছে কমা কমা দিয়ে, তিনটা পার্ট, এগুলোকে বলা হয় এক একটা আর্গুমেন্ট। আমরা এক একটা আর্গুমেন্ট অনুযায়ী কাজ করব। এই ফর্মুলায় যা দেখা যাবে এইটুকুর মধ্যে আমাদের কাজ করতে হবে, আমরা আমাদের মন গড়া কোনো কিছু করতে পারবো না। তো টোটালটাকে মিলে বলা হয় একটা সিনট্যাক্স। তো আমাদের সাম ফর্মুলার সিনট্যাক্স হচ্ছে এটা, মানে সরি, সাম ইফ ফর্মুলার সিনট্যাক্স হচ্ছে এটা, রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। তো রেঞ্জ বলতে কি বোঝায়? আমি যে রেঞ্জ থেকে যোগফলটা করতে চাচ্ছি সেই রেঞ্জ। আর ক্রাইটেরিয়া বলতে বোঝায় যে রেঞ্জ থেকে করব সেই রেঞ্জের মধ্যে কোন শর্ত আমার মানতে হবে, সেই শর্তটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর সাম রেঞ্জ হচ্ছে সেই শর্ত অনুযায়ী যে জায়গা থেকে আমি যোগফলটা চাচ্ছি সেইটা। আমরা একটু আবার বুঝি। সাম ইফ একটা ফর্মুলা, যে ফর্মুলার রেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশন, ক্রাইটেরিয়া হচ্ছে ওই লোকেশনের মধ্যে কি চাচ্ছি, কাকে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এবং সাম রেঞ্জ হচ্ছে সে তার মধ্যে কোন এরিয়াটুকুর আমি সাম চাচ্ছি বা যোগফল চাচ্ছি। তো আমরা আমাদের সিনট্যাক্স অনুযায়ী একটু কাজ করি। রেঞ্জ প্রথমে, এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া যে রেঞ্জের মধ্যে আছে। তো আমার এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া বলতে বোঝায় যে এত যে নাম আছে, আচ্ছা আমি সাম আরেকটু সহজভাবে দেখাই, তাহলে আরেকটু সহজ হবে। আরেকটু সহজভাবে দেখাই বলতে, আমি আপনাদের এই সাম দেখিয়েছিলাম না এখানে সহজে। আচ্ছা সাম দেখিয়েছিলাম কোথায়? সামটা আমি ডিলিট করে দিলাম। দেখা যায় যে এই নাহিদ নামের তার এই একটা সেল আছে, নাহিদ নামে তার আরো একটা জায়গায় সেল আছে, নাহিদ নামের আরো একটা জায়গায় তার সেল আছে, এভাবে করে তো একটা সেলের অ্যামাউন্ট তার আছে। তো এই মুহূর্তে আমি চাচ্ছি নাহিদ নামের টোটাল কত আছে, এই টোটালের তো ঘর এইটা, এখানে সব মিলিয়ে টোটালের ঘরে আমার যে ভ্যালুটা আসে, তো এই ভ্যালুটা হচ্ছে একেবারে সবার টোটাল, তাই নাকি? কিন্তু আমি চাচ্ছি নাহিদের টোটাল কত, এই হচ্ছে টোটাল সবাই সব মিলিয়ে কি 14,57,000 টাকা। কিন্তু তার মধ্যে সবই কি নাহিদের অথবা সবই কি শাওনের? একটা নির্দিষ্ট ভ্যালু তো তাদের আছে, আমি সেইটা চাচ্ছি এই মুহূর্তে। আমি এই সবার শেষে এইখানেই চাই নাহিদ এর ভ্যালু কত, নাহিদের টোটাল কত, আমি এইটুকু এখানে চাই। নাম দেই নাহিদ এবং টোটাল কত সেটা এখানে লিখব। তো এই জায়গাটায় আমরা একটু সাম ইফ কল করব। সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ। সাম ইফের সিনট্যাক্সের প্রথম অংশ কি রেঞ্জ। রেঞ্জ আমরা কি করব, এই যে নাম আছে যত নাম, এই নামের মধ্যে থেকে নাহিদটাকে খুঁজবো না, যে কারণে নামগুলো হচ্ছে সম্পূর্ণ রেঞ্জের আন্ডারে। তো নামগুলো যদি রেঞ্জের আন্ডারে হয় তাহলে নামের শুরু থেকে শেষ পর্যন্ত
এই হচ্ছে নামের শুরু থেকে এই যে শেষ পর্যন্ত এইটুকু হচ্ছে রেঞ্জ। এই আমাদের রেঞ্জ গেল। রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম A4 থেকে A350, মানে হচ্ছে 4 নাম্বার রো থেকে 350 নাম্বার রো পর্যন্ত যে রোগুলো আছে এগুলো হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এরপর ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে শর্ত। তো আমি যে নামগুলো সিলেক্ট করে দিলাম, দেখা যায় 346টা নাম, তাই নাকি? এখানে প্রায় 346টা নাম আছে। 346টা নামের মধ্যে কোন নামটাকে আমি চাচ্ছি? নাহিদ নামটাকে, তাই নাকি? নাহিদ নামটাকে আমরা সিলেক্ট করে দিলেও হবে, লিখে দিলেও হবে। তো আমরা আপাতত সিলেক্ট করে দিচ্ছি, লিখে দেওয়াটা একটু পরে দেখব। কমা। তাদের সাম রেঞ্জ। তাদের সাম রেঞ্জ কি? তাদের এইটাই তো তাদের যোগফলের একটা তালিকা ছিল, তো এইটা হচ্ছে তাদের সাম রেঞ্জ। তো এই মুহূর্তে আমি তাদের এই সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, মানে সামটা আমি করতে চাচ্ছি যে রেঞ্জ থেকে, সেটি হচ্ছে সাম রেঞ্জ। এইটুকু যোগ করে দিলাম, মানে এইটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই মুহূর্তে 62,914 টাকা দেখাচ্ছে। এই ব্যক্তিকেও যদি নাহিদ করে দেই, তার সাথে আরো 3,000 যোগ হয়ে গেছে, 3,900। এই ব্যক্তিকেও যদি নাহিদ করে দেই, তার সাথেও আরো 4,098 টাকা যোগ হয়ে গেছে। সব মিলে দেখা যায় তার 70,000 টাকা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে সব নাহিদ বাদ দিয়ে দেই, তাহলে এখানের যোগফলে আমরা দেখব 0। এটা একটু অটোমেটিক করা হয়েছে এই কারণে, আমরা এই তালিকা থেকে, এই সম্পূর্ণ তালিকা থেকে শুধু নাহিদকেই চাচ্ছি, এজন্য আমরা এভাবে বের করেছি। আমরা নিচে না করে এই পাশেও করতে পারতাম। তো এবার আমরা নাহিদ বাদ দিয়ে একটু অন্য এই নাইমকে দেখব যে নাইমের টোটাল কত আছে। আমাদের এরকম যদি অনেক ডাটা সেট থাকে, 300, 400, 500 রোয়ের একটা সেট থাকলে হঠাৎ করে কোনো এক ব্যক্তির টোটালটা আমাদের খুঁজে পাওয়াটা কঠিন হয়। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি। আমরা এবার চাচ্ছি নাইমের টোটাল। নাইমটা লিখে নিলাম পাশে, এখানে টোটালটা বের করব। সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ। রেঞ্জটাকে সিলেক্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিলেক্ট করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয় নাই, আমি একটু আরো শর্টকাট করতেছি দ্রুত করার জন্য। কমা, আমি এই শর্টকাটটা দেখাই দেব। ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? এই যে নাম রেঞ্জটা সিলেক্ট করলাম, এর মধ্যে কাকে চাচ্ছি? নাইমকে চাচ্ছি, তাই নাকি? আমরা এবার একটু নাইম লিখে করব। নাইম নরমালি, আচ্ছা এই ফর্মুলাটা এই উপরের দিকে করি, তাহলে দেখতে আর সুবিধা হবে, পাশে দেখতে অসুবিধা লাগে। নাইমকে চাচ্ছি এই জায়গাটাই করি, ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ। রেঞ্জ হবে টোটাল নামের রেঞ্জ। এই থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি সিলেক্ট করব। তো এখন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি সিলেক্ট করি, তাহলে এভাবে চেপে ধরতে হবে সিলেক্ট করা পর্যন্ত, নাকি? সিলেক্ট করলাম শেষ পর্যন্ত, এখন আবার উপরে যেতে হবে না। এই যে ডান পাশে অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনে মাউস চেপে ধরে আমরা উপরে যেতে পারি। এছাড়া আরো এ আছে, আমরা যাবো আস্তে ধীরে। কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে নাইম, নাকি? যদি আমরা সরাসরি নাইম লিখে দেই, তাহলে এক্সেল এটাকে নিবে না, বুঝবে না। এই নাইমটা কি? একটা টেক্সট, একটা লেখা। তো টেক্সটটাকে বোঝানোর জন্য একটা ইনভার্টেড কমা, একটা ডাবল কোটেশন মার্ক দিতে হবে। এরপরে নাইম কথাটা লিখে আবার ডাবল কোটেশন ক্লোজ করতে হবে। এরপরে কমা সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটুকু সম্পূর্ণ। এই রেঞ্জটুকু আমি সিলেক্ট করে দিলাম, এবং দেখা যায় আমি খুব দ্রুত চলেও আসলাম উপরে, এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এই ফর্মুলাটায় প্রথমে হচ্ছে এইটুকু রেঞ্জ, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, এরপর হচ্ছে সাম রেঞ্জ। এন্টার দিলে এই মুহূর্তে নাইমের টোটালটা বের হয়ে গেছে।
এই নাইমের এই ভ্যালুটা যদি নাইম পরিবর্তন করে অন্য নাম দিয়ে দেই, এই ভ্যালুটা তার কমে যাচ্ছে। টোটাল সম্পূর্ণ জায়গায় যদি নাইমটাকে চেঞ্জ করে দেই, নাইম বাদ দিয়ে অন্য নাম দিয়ে দেই, আমরা একটু বোঝার জন্য, চেক করার জন্য যে ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমি নাইম নামটাকে রিপ্লেস করে দেই। এবার আমাদের কি এবার নাইমটা করি। নাইমের কি ফলাফল 0, কারণ নাইম নামে এখানে কোনো ব্যক্তির কোনো সেল নাই। যদি এই নামটা নাইম করে দেই তাহলে এই ব্যক্তির কত আছে 3302, সেই 3302 এখানে দেখা যাচ্ছে। আরও একটাকে নাইম করে দিলাম, তাহলে এই দুইটা ভ্যালু মিলে যা হয় সেইটা এখানে দেখাচ্ছে। তো আমাদের ফর্মুলা কি ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারছি? বুঝি নাই এখনো। আমাদের কাছে আগের যে ডাটা সেট ছিল সেখান থেকে একটু বড় ডাটা সেট চলে আসছি। এখানে নাম আছে, এরিয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং টোটালটা আছে। আমরা এই জায়গাটায় এই নামের ব্যক্তির টোটাল কত সেটা দেখব। আপাতত এই এরিয়ার এটুকু বাদ দিচ্ছি, এটুকু আপাতত লাগবে না, আমরা এটুকু বাদ। আপাতত এই নামের ব্যক্তির টোটাল কত আমরা এটা জানতে চাই, এখানে দেখতে চাচ্ছি সেটা। তো এটার জন্য এই যে নামের অনেক বড় একটা তালিকা আছে, প্রায় 400+, এবং সেই অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে কিছু তথ্য আছে। আমরা এই মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট নামের টোটালটা জানতে চাই। আমরা যেহেতু কোনো একটা নির্দিষ্ট নামের টোটাল জানতে চাই, এজন্য আমরা সাম ইফ দিয়ে শুরু করি। সাম ইফ ব্র্যাকেট ওপেন, প্রথমে হচ্ছে রেঞ্জ। আমরা এই রেঞ্জ নাকি ক্রাইটেরিয়া নাকি সাম রেঞ্জ কোনটা আগে দিব কোনটা পরে দিব, এটা আমাদের দেখে দেখেই দিতে হবে। আমাদের ফর্মুলা এখানে একেবারে দেয়াই আছে যে আমরা কিভাবে দিব। প্রথমে হচ্ছে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর সাম রেঞ্জ। এই যে তিনটা ব্যাপার, এই তিনটা ব্যাপার আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে অন্য কোনো ভিন্ন কিচ্ছু নাই। তো প্রথমে হচ্ছে রেঞ্জ, আমরা নামের রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এই নামের রেঞ্জ সিলেক্ট করার জন্য আমাদের কয়েকটা কৌশল একটু দেখি। এখান থেকে সিলেক্ট এভাবে করতে পারি, তাই নাকি? আমরা আর একটা পদ্ধতি সিলেক্ট করতে পারি, যেটা হলো শিফট চেপে ধরে। আমি একটা ক্লিক করেছি এই মুহূর্তে, যে কোনো একটা শিফট চেপে ধরে আমাদের যে কিবোর্ডের ডাউন অ্যারো বাটন আছে না, ডাউন অ্যারো বাটন চাপতে থাকলে নিচের দিকে যেতে থাকবে। তো ডাউন অ্যারো বাটন চাপলে আমি নিচের দিকে যদি আসিও, আমাদেরকে অনেক সময় লাগতেছে, অনেক সময় লাগতেছে কিনা? আমি যদি মাউস দিয়ে যেতাম তাতেও এরকম সময় লাগতো। তো আমি এই পর্যন্ত আসলাম, আপ অ্যারো ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এখন উপরে যাব কিভাবে? আবার এখন উপরে যেতে হবে না, মানে 400টার নিচে চলে আসলাম, এখন 400টার উপরে যেতে গেলে আবার এইভাবে যেতে হবে, তাই নাকি? এই জায়গায় এবার চলে আসলাম। এবার আবার এরপরের বার একটু শর্টকাটে যাব, দেখতেছি। রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম। আমরা জানি প্রথম সিনট্যাক্স ছিল রেঞ্জ, প্রথম সিনট্যাক্স আমাদের শেষ হয়ে গেছে, আমরা কমা দিয়ে দ্বিতীয় সিনট্যাক্সে চলে আসছি। দ্বিতীয় সিনট্যাক্স কি? মানে দ্বিতীয় আর্গুমেন্ট। এই সিনট্যাক্সের মধ্যে দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হিসেবে আমরা নাহিদ কথাটা অথবা অন্য কোনো নাম এখানে লিখে দিতে পারি। যদি কোনো একটা নির্দিষ্ট লোকেশনে লেখা থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে দিতে পারি। যদি লিখে দেই তাহলে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে লিখে দিব, আর যদি সিলেক্ট করে দেই তাহলে ইনভার্টেড কমার কিছু লাগে না, জাস্ট সিলেক্ট করে দিলাম। এই নামটাই আমরা সিলেক্ট করে দিলাম, কমা। সাম রেঞ্জ, সাম রেঞ্জ চাচ্ছি কোনটা, টোটালটা নাকি জানুয়ারি মাস? যদি এমন বলা হয় যে টোটাল জানুয়ারি মাসে নাহিদের সেল কত, তাহলে শুধু জানুয়ারিটা নিব। যদি ফেব্রুয়ারি বলে ফেব্রুয়ারিটা নিব, তাই নাকি? মার্চ বলে মার্চ নিব, টোটাল বলে টোটাল নেব। তো আমরা একটু ধরে নেই যে জানুয়ারি মাসে টোটালটা চাচ্ছি। জানুয়ারি প্রথম সেলটাকে সিলেক্ট করে শিফট চেপে নিচে যাইতে পারি, তাই নাকি? পারি কিনা?
কিন্তু আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো বাটন ক্লিক করি। কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো বাটন ক্লিক করার ফলে কি হলো, একবারে নিচে চলে আসলো। মানে আমার অপেক্ষা করা লাগলো না, যে অ্যানিমেশন হয় আস্তে আস্তে নামতেছে এমন কিছু লাগলো না। তো এখন আবার উপরে চলে যাব কিভাবে দ্রুত? আমি যেহেতু নিচে দ্রুত চলে আসছি, উপরে দ্রুত যাওয়ার তো একটা নিয়ম মানে সিস্টেম আছে। আমরা কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস ক্লিক করব। তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, এটা কেউ করে না সাধারণত। মানে সাধারণভাবে স্বাভাবিকভাবে যারা কাজ করে তাদের এগুলো লাগে না, আমার যেটা মনে হয়। তো আমরা কি করলাম, প্রথমে রেঞ্জ সিলেক্ট করলাম, তারপর ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, তারপর সাম রেঞ্জ সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। এই মুহূর্তে এই নাহিদ নামের টোটাল দেখাচ্ছে ৮,৬৬৫ টাকা। নাহিদ নাম পরিবর্তন করে যদি নাইম নামটা দেই তাহলে নাইম নামের টোটাল বের হচ্ছে। নাইম পরিবর্তন করে যদি রিশাদ দেই, জাস্ট রিশাদ দিলাম, 0। কেন বলতে পারেন? নাম অবশ্যই আছে, এই যে রিশাদ, রিশাদ স্পেস দিয়ে মাহমুদ আছে, মাহমুদটা দিলাম, চলে আসছে। এই রিশাদ মাহমুদ দিলাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে দিলাম, এবার কি নাই, তাই নাকি? তো এই যে স্পেসটা, অতিরিক্ত স্পেসটা কি আমরা দিতে পারবো? অতিরিক্ত স্পেসটা আমরা দিব না। নামের স্পেলিং এর ক্ষেত্রে এই যেমন ধরেন নাহিদ দিলাম, জাস্ট নাহিদ, নাহিদের টোটাল যোগফল জানুয়ারি মাসে চলে আসছে এই 478। এই এভাবে আরো পরে অনেক ডাটা থাকার কারণে সব মিলিয়ে 8,000। এই নাহিদ নামের পরে একটা এন্টার দিয়ে দিলাম, মানে একটা স্পেস দিয়ে দিলাম শুধু, এই 478 টাকা কিন্তু কমে গেছে। তার মানে এই যে নাহিদ আর এই নাহিদ এক না, এক কে? এই দুইটা কি এক? এখানে এক না, এটা হয়তো আমরা খালি চোখে এই মুহূর্তে বুঝতে পারতেছি না, কিন্তু এই দুইটা এক না, কারণ এটার ভিতরে একটা বাড়তি স্পেস আছে। বাড়তি স্পেস থাকুক, ডট থাকুক, যাই থাকুক, টোটালি আলাদা করে ফেলছে। স্পেসটা কেটে দিলে এবার দুটোই এক। মানে আমাদের লেখালেখির ভিতরে যদি কোনো এক্সট্রা স্পেস থাকে, যদি কোনো স্পেলিং এ মিস্টেক থাকে, তাহলে কি সেটা আসবে না। যেমন আমরা নাইম নামটা কি চাচ্ছি, নাইম নামটা আমি একটু আমার মতো লিখি, নাইম নাম লিখলাম, নাইম নামে তো কেউ নাই। নাইম নামটা মূলত যেভাবে ছিল আমাদের এই ডাটা সেটের ভিতরে সেইভাবেই লিখতে হবে। তো তাহলে আমাদের এখানে যোগফলটা পেয়ে যাচ্ছি। তো এটা আমরা আবার একটু দেখি দ্রুত করার জন্য কিভাবে করতে পারি। ইকুয়াল সাম ই ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এই সেল, কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো বাটন ক্লিক করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলাম, কমা দিলাম, এই সেল সিলেক্ট করলাম, কমা দিলাম, জানুয়ারি মাসের এই সেল থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো এবং আবার ব্যাক স্পেস ক্লিক করলাম কন্ট্রোল চেপে ধরে, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো আমরা এই জায়গাটায় ফর্মুলা শুরু করেছি। এই জায়গাটায় ফর্মুলা শুরু করার পরে নিচে যখন আসি ওই জায়গাটা পাই না, লিখতে গেলে আবার ওখানেই যেতে হবে, তাই নাকি? আমরা এবার একটু এই জায়গায় শুরু না করে এই জায়গা থাকা অবস্থায় এখানে শুরু করতে পারি, পারি কিনা? সামি ব্র্যাকেট ওপেন, আসলাম, কমা দিলাম, এটা কমা, এইটুকু সিলেক্ট করে দিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এক্ষেত্রেও কি আমাদের রেজাল্টটা দিচ্ছে ঠিকঠাক মতো। আমরা এই ফর্মুলাটা এ জায়গায়ও লিখতে পারি, এখানেও লিখতে পারি, যে জায়গায় লিখবো একই কাজ করবে। তো আমরা সামিপ কি বুঝতে পারছি? আচ্ছা, সামিপ বুঝতে পারছি। সামিপের আরেকটু ব্যবহার দেখি। এখানে কয়েকটা নাম আছে, সব মিলিয়ে 13টা নাম আছে আমার। এই যেমন একজনের সামিপ বের করলাম, আমিও তো এইরকম এখানে এই নাইমের সামিপটা এখানে চাচ্ছি,
মানে নাইমের টোটালটা চাচ্ছি, শাওনের টোটালটাও চাচ্ছি, রাব্বির টোটাল চাচ্ছি। আমি এক জায়গায় ফর্মুলা বসাবো, প্রত্যেকের টোটালটা আমি নিচ পর্যন্ত চাচ্ছি। এটা কিভাবে করব? সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, রেঞ্জ বলতে এই পুরা নামের রেঞ্জ, রেঞ্জ সিলেক্ট করলাম, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হিসেবে আমরা কি এইটাই দিব, এইটাই দিব নাকি এইটা দিব? নাহিদকেই দিব, পাশাপাশি যেটা আছে এটাই দিলাম, কমা দিলাম। সাম রেঞ্জ, সাম রেঞ্জ হিসেবে টোটালটাকেই দিয়ে দিচ্ছি। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। আমরা কি নাহিদের টোটালটা পেয়ে যাচ্ছি। এখানে ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। সাম ইফ ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে রেঞ্জ, কমা এই হচ্ছে ক্রাইটেরিয়া, কমা এই হচ্ছে সাম রেঞ্জ। যদি আমরা নাহিদকে চাই তাহলে নাহিদের টোটালটা এই মুহূর্তে এইটা আসছে, তাই নাকি? একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য একটু ভিন্নভাবে রাখি। আচ্ছা, একটু ভিন্নভাবে রাখলাম, ঠিক আছে। আমি এই মুহূর্তে নাহিদের টোটাল পাচ্ছি 30,076 টাকা, তাই নাকি? তো সেই দিক থেকে এখানে আমরা ফর্মুলা কল করলাম, এটাকে যদি নিচে নিচে নেই তাহলে কি ফর্মুলা সঠিক হবে সবার জন্য? সবার জন্য সঠিক? আচ্ছা, ধরে নিলাম আমরা সবার জন্য মোটামুটি সঠিক। তা শাওনের ভ্যালু দেখাচ্ছে 28,326 টাকা। শাওনের এই একই ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এই জায়গাটায় আমরা শাওনের নামটাকে যদি দেই তাহলে তার দেখাচ্ছে 30,000 টাকা, এইখানে দেখাচ্ছে 28,000 টাকা। তার মানে অবশ্যই কোনো গরমিল আছে। তো গরমিলটা কোথায়, এটা কি আমাদের একটু খুঁজে বের করতে হবে। নাহিদের নিচের নাম নেই, যাই নেই, একই রেজাল্ট হওয়ার কথা। তো আমরা একটু জিনিস দেখি, আমরা রিলেটিভ রেফারেন্সটা যে শিখলাম, এইখানে তো আমরা নিচে নিচে নেইনি, একই জায়গায় আমার যেটুকু রেঞ্জ সিলেক্ট করা ছিল, এখানে ভুল আছে কিনা। এই জায়গাটায় আমরা যে ফর্মুলাটা নিলাম, এই ফর্মুলায় কিভাবে কাজ করলো, সাম রেঞ্জ হিসেবে যেটা ছিল ফুল সিলেক্ট করা আছে, টোটাল রেঞ্জ হিসেবে যেটা ছিল সেটাও ফুল সিলেক্ট করা আছে। আমরা যদি নাইমের ক্ষেত্রে দেখি, নাহিদের ক্ষেত্রে ফুল আছে, আমরা যদি নাইমের ক্ষেত্রে দেখি তাহলে কি ফুল আছে? এটুকু বাদ গেল না, কেন বাদ গেল? আমরা যদি এই সোহেল রানার ক্ষেত্রে দেখি, সোহেল রানার কি এই উপরের এখানে তো সোহেল রানার কোনো ইনফরমেশন আসেনি, বাদ গেছে না? এই বাদ গেলে কি আমাদের সঠিক রেজাল্ট দিবে? তো এইটার জন্য আমরা যেটা করব, আমরা একটু দেখি, আবার শুরু থেকে করি। ইকুয়াল সাম ই ব্র্যাকেট ওপেন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আমাদের এই রেঞ্জ, তাই নাকি? এই রেঞ্জটা শুধু নাহিদের জন্য না সবার জন্য? তাহলে কি এই রেঞ্জটাকে আমাদের লক করা দরকার, দরকার কি না? ফাংশন 4 দিয়ে সম্পূর্ণ লক করলাম, এই পাশেরটাও সম্পূর্ণ লক, একদম টোটালটা লক, সম্পূর্ণ জায়গায় লক করলাম। কিভাবে? প্রত্যেকটা জায়গার আগে ডলার সাইন দিয়ে, কমা ক্রাইটেরিয়া কি এইটা, এই নামটা টোটাল চাচ্ছি যে কারণে ক্রাইটেরিয়া হচ্ছে এটা। ক্রাইটেরিয়াও কি লক করব, কমা সাম রেঞ্জ,
এই হচ্ছে আমাদের সাম রেঞ্জ। এটাকে কি লক করতে হবে? কেন করতে হবে না? লক করতে হবে। লক করলাম টোটালটা, এরপর ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এন্টার দিলাম। তো এই মুহূর্তে এই ব্যক্তির জন্য এই যেটুকু এরিয়া সিলেক্ট আছে এটা ঠিক আছে। এই ব্যক্তির জন্য যদি দেখি, আচ্ছা এটাকে যদি নিচ পর্যন্ত নিয়ে যাই, আর যদি এই ব্যক্তির জন্য দেখি, এবার কি ঠিক আছে? তো এবার আমরা একটু দেখি শাওনের ভ্যালু ঠিক আছে, একই ভ্যালু আছে। এবার যদি শাওন না হয়ে বোরহান হতো, আমরা এই জন্য দুই জায়গা নিয়েছি, বোরহান হতো, তাহলে বোরহানের সেই অনুযায়ী কি ভ্যালু ঠিক আছে? তো আমরা কোনো কোনো সময় এই যে লক করার ব্যাপারটা কিভাবে আসছে, কেন আসছে, এটা তো গত ক্লাসেই তো ভালো করে বুঝছিলাম যে আমরা কোনো একটা নির্দিষ্ট রেঞ্জকে লক করে দিয়ে সেটাকে ফিক্স রাখতে পারি, অ্যাবসোলিউট লক করে। তো আমরা এই নাহিদের ক্ষেত্রে যে টেবিলটুকু নিলাম, এই মেহেদির ক্ষেত্রে বা এই আসাদুজ্জামানের ক্ষেত্রেও সেই সেম টেবিল হবে। টেবিল তো এই জন্য লক থাকা প্রয়োজন, কিন্তু এই ক্রাইটেরিয়া রেঞ্জটা যদি আমরা লক করতাম তাহলে কি হতো দেখি। তাহলে কি এমন হয়ে যেত, কারণ প্রত্যেকটা জায়গায় নাহিদের টোটালটা চলে আসতো, কারণ আমরা তো নাহিদের টোটালটা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রত্যেকের নামের টোটাল। যে কারণে আমরা এই লকটাকে আনলক করে দিতে পারি। তা আমরা লক আনলকটা শিখেছি কেন, বুঝতে পারছি? তো এই জায়গাটায় আমরা যেটা করলাম সেটা হলো কোনো একটা নির্দিষ্ট নামকে আমি সেই নাম অনুযায়ী কত টোটাল হয় সেটা বের করলাম। এটা গেল সাম ইফ দিয়ে বের করলাম নাকি। এরপরে আমাকে বলা হলো যে শাওন নামের যে ব্যক্তি ঢাকা এরিয়ায় কত সেল করছে, আমাকে আরো দুইটা শর্ত দিয়ে দিল এবার, যে শাওন নামের ব্যক্তি ঢাকা এরিয়ায় কি পরিমাণ সেল করছে সেটা বের করে দাও। তো তাহলে শাওন নাম হতে পারে বিভিন্ন এরিয়ায়, মানে ধরি শাওন নামের যে সেলসম্যান আছে সে ঢাকা এরিয়ার বাদেও তার আশেপাশের এরিয়াগুলোতে সেলস করে। তো টোটাল শাওনের যোগফল যেটা হবে ঢাকা এরিয়ার ক্ষেত্রে কি সেই একই যোগফল হবে? তো ঢাকা এরিয়ার ক্ষেত্রে তার ভিন্ন হবে। তো আমাকে এবার দুইটা শর্ত দিল, শাওন নাম পাশাপাশি ঢাকা এরিয়া। তো এই দুইটা এরিয়া মেনটেন করে, মানে দুইটা শর্ত মেনটেন করে সে কি পরিমাণ সেল করেছে সেইটার তথ্য আমি চাই। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা শর্ত আমরা মাত্র শিখেছি, সেটা হলো সাম ইফ, তাই নাকি? সবার আগে শিখেছি সাম। এখন যেটা দেখব সাম ইফস, একটা এজ যুক্ত হয়েছে, আমরা জানি এস মানে কি প্লুরাল, তাই নাকি? তো সাম ইফ দিয়ে আমরা দুইটা শর্ত, মানে একটা শর্ত আমরা পূরণ করতে পারছি, তাই নাকি? তো সাম ইফস দিয়ে আমরা একাধিক শর্ত পূরণ করতে পারবো। তো একাধিক শর্ত পূরণ করার জন্য এটা হচ্ছে কি এরিয়া এবং ঢাকা। এবার দুইটা বিষয়ের উপর মেনটেন করে আমরা এখান থেকে রেজাল্টটা চাচ্ছি। তো এখান থেকে রেজাল্টটা চাইলে এবার সাম ইফসের সিনট্যাক্স কি এটা দেখতে হবে না? তো সামের সিনট্যাক্স আমরা জানি, সাম ইফের সিনট্যাক্সটাও আমরা জানি, তাই নাকি? এবার একটু ইকুয়াল দিয়ে সাম ইফস লিখলাম। ইফস লেখার পরে যখন ব্র্যাকেট দিলাম আমার কাছে একটা সিনট্যাক্স দিয়ে দিছে অলরেডি, তাই নাকি? সিনট্যাক্সটা কি? সাম রেঞ্জ। তার মানে সাম রেঞ্জ আগে, সাম রেঞ্জ বলতে এই টোটালটা আমি রেঞ্জ হিসাবে দিয়ে দিলাম, কমা। এরপরে আসছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমি সাম রেঞ্জ দিয়ে দিলাম, সাম রেঞ্জের কাজ শেষ। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ নট ক্রাইটেরিয়া,
তো ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে আমার যে শর্তগুলো থাকবে সেই শর্তগুলোর রেঞ্জ। তো শর্তগুলো হচ্ছে তো নাম, প্রথম শর্ত নাম, নামের টোটাল ক্রাইটেরিয়া রেঞ্জ আমি দিলাম, কমা দেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া 1, তাই নাকি? তো কমা দেওয়ার পরে যখন ক্রাইটেরিয়া 1 হলো, তার মানে এই যে রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এই রেঞ্জের মধ্যে আমার শর্ত কি? কোনো একটা নির্দিষ্ট নাম, এই হচ্ছে সেই নির্দিষ্ট নাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তার মানে এবার দ্বিতীয় রেঞ্জটা হবে কি? এরিয়ার রেঞ্জ। এরিয়ার রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 কি? ঢাকা, সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আবার কমা দেই তখন আসবে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, আবার কমা দিলে আসবে ক্রাইটেরিয়া 3, এরপরে আবার কমা দিলে আসবে ক্রাইটেরিয়া রেঞ্জ 4। তো এভাবে করে আমরা 255টা শর্ত দিতে পারবো। তা আমাদের শর্ত এই মুহূর্তে কয়টা? 2টা শর্ত এখানে দেয়া শেষ, ব্র্যাকেট ক্লোজ। জাস্ট এন্টার দিলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বোরহান ঢাকা জেলায় কোনো সেল করেনি, কারণ বোরহান অন্যান্য জেলায় করেছে। তো যদি আমরা কোনো একটা বোরহানকে ঢাকা করে দেই, যেমন এই হচ্ছে বোরহান, জামালপুর আছে, এটাকে ঢাকা করে দেই, ঢাকা করে দিলেই এই তার সেলসটা যেটা ছিল 1537, এটা তার এখানে দেখা যাচ্ছে। আবার কোন একটা এরিয়াকে, শুধু এইটা না, এর পাশাপাশি তার নিচের 2টা এরিয়াকেও আমি বোরহান এবং ঢাকা করে দিলাম, দেখা গেল যে এই 2টার রেজাল্ট সহ এই 800 আর 1500 মিলে 2300 হয়, সেই 2300 দেখা যাচ্ছে এখানে। তো এবার কি আমরা 2টা শর্ত নিয়ে এটা করলাম। আমাদের যদি একাধিক শর্ত থাকে, আরো শর্ত থাকে, আমরা এই একটা ফর্মুলা দিয়েই করতে পারবো। তো আমরা মাত্র যেটা একটু আগে করলাম সেটা হচ্ছে সাম ইফ, এটা হচ্ছে সাম ইফস। তো আমরা সাম ইফের কাজটা করব, এই ঢাকা এরিয়া বাদ দিয়ে আমরা একটু করি। ঢাকা এরিয়া বাদ দিয়ে শুধু বোরহানেরটা বের করতে চাই। সাম ইফ ব্র্যাকেট ওপেন, ইফস দিয়ে করব। সাম রেঞ্জ যেহেতু আমার কি এটা আসবে? সাম ইফের ক্ষেত্রে আগে এটা আসছে না, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু বলাই হচ্ছে সাম রেঞ্জ, তার মানে সাম রেঞ্জটাই আগে সিলেক্ট করব, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই নামের রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া হচ্ছে এই নাম। আমরা যদি এখানেই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, সেক্ষেত্রেও আমরা একটা রেজাল্ট পাবো একটা শর্তের উপরে। আমরা একটা শর্তের উপর রেজাল্ট পাই কি? সাম ইফ দিয়ে, সাম ইফ দিয়ে পাই না? এই যে সাম ইফ দিয়ে আমরা একটা শর্ত দিয়ে রেজাল্ট পাই, এই মুহূর্তে আমাদের একটা শর্ত শেষ হয়েছে, তাই নাকি? আর সাম ইফস দিয়ে পাই একাধিক শর্তের রেজাল্ট। তো আমরা এই একটা শর্তের যে রেজাল্টটা পাই সাম ইফ দিয়ে, আর সাম ইফস দিয়ে একাধিক শর্ত পাই। তো আমরা এই মুহূর্তে যে পজিশনে আছি, আমরা ধরে নিলাম যে একটা শর্তই আমাদের এই সাম ইফস দিয়ে আমি শেষ করে ফেলেছি। আমরা যদি এখানেই অ্যান্সারটা নেই, সেক্ষেত্রে সাম ইফ দিয়ে যে রেজাল্টটা পেতাম সেটাই পাবো। বিষয়টা বুঝছি কিনা? আচ্ছা, যাই হোক, কমা দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো দ্বিতীয় ক্রাইটেরিয়া মানে দ্বিতীয় শর্তের রেঞ্জ কোনটা? এই হচ্ছে আমার দ্বিতীয় শর্তের রেঞ্জ, কমা দ্বিতীয় শর্ত কি? ঢাকা। ঢাকাটা আমরা লিখে দিতে পারি, অথবা এখানে এই জায়গাটা সিলেক্ট করে দিলাম, এখানে ঢাকা লিখবো পরে। ব্র্যাকেট ক্লোজ করলে এই মুহূর্তে 0 দেখাচ্ছে, কারণ আমরা কোনো এরিয়া দেইনি। এরিয়া যদি দেই সেখানে হয়ে গেছে। যদি অন্য কোনো নাম, যেমন নাইম নামটা দেই, নাইম নামে ঢাকায় একটা সেল আছে কোথাও, যা 2191 টাকা। আমরা একটু নাইম নামটাকে ঢাকায় খুঁজে দেখি কোথাও আছে কিনা। এই নাইম বগুড়া অন্যান্য জায়গায় আছে, কিন্তু নাইম ঢাকায় কই আছে একটু দেখি আসলে বাস্তবে আছে কিনা।
এই যে নাইম ঢাকা, ও সরি নাহিদ, অবশ্যই আছে আর কি। উপরে রেখে আসছি। $2191 এই 2191 এখানে দেখাই দিছে যে নাইম ঢাকা এরিয়ায় 2191 আছে। যদি এই নাইম অন্য আরেকটা এরিয়ায় দেখি, যেমন বরিশাল যদি দেখি, বরিশালে তার কোনো সেল নেই। যদি গোপালগঞ্জে দেখি তাহলে সেখানে গোপাল GANJ গোপালগঞ্জে তার সেলের পরিমাণটা দেখা যাচ্ছে। তো আমরা শর্ত বুঝতে পারছি। সামিপসে আবার সামিপসে না, আমি টোটালটাই আবার দেখাচ্ছি। আমরা এই যে জায়গাটায় কাজ করতেছিলাম এইখানটায় আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ শব্দের অর্থ গড়, আমরা এটা জানি। তো আমরা এখানে অ্যাভারেজটা লিখে রাখি, যেহেতু অ্যাভারেজ বের করতেছি অ্যাভারেজটা লিখলাম। একটু প্রয়োজনে বোল্ড করে নিই যাতে বোঝার জন্য যে অ্যাভারেজটা আমরা করতেছি। এই মুহূর্তে আমরা বাকিগুলো সব ডিলিট করে দিই। তো এই মুহূর্তে একটু অ্যাভারেজ করব। কিসের অ্যাভারেজ? এই শাউর ইসলামের 4 মাসে যে সেল করেছে তার অ্যাভারেজ কত, তাই নাকি? এটা যদি আমরা করতে যাই তাহলে যদি আমরা আমাদের মতো করতাম তাহলে কি করতাম? এই সেল যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল। এই সেল কি, এটার নাম কি? G4। আমরা যদি G4 লিখে দিই তাতেও হয়, সরি G6। এই 4টা সেলের যোগফল এখানে করেছি। এখন যদি আমরা ভাগ দেই 4 দিয়ে, রেজাল্ট কি দিবে? ব্র্যাকেট কেন লাগবে? ব্র্যাকেট যদি না দেই তাহলে এইটা দেখাচ্ছে। তো এই জায়গাটায় আমরা ব্র্যাকেট কেন দিব? কোন সূত্রের আলোকে ব্র্যাকেটটা দিব? ভাগের কাছে আগে হয় এটা না তো, কোন সূত্রের কথা বলছি? আমরা বোর্ড ম্যাশের সূত্র অবলম্বন করব না? প্রথম অর্ডারটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবো, এরপরে ভাগ দিয়ে দ্বিতীয় অর্ডার। এবার কি আমাদের গড় দিচ্ছে, মানে অ্যাভারেজটা দিচ্ছে। তো এই যে অ্যাভারেজটা বের করলাম, এটা কি করলাম? আমরা ম্যানুয়ালি বের করলাম নাকি? আমাদের কি সবসময় ম্যানুয়ালি বের করা যাবে? আমরা এটা একটা ওয়ে দেখলাম ম্যানুয়ালি বের করার। আরেকটা ওয়ে দেখি একটু। সাম ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে আমার টোটাল যোগফল, তাই নাকি? ভাগ 4। এটা যদি করি এটাও সেম রেজাল্ট দিচ্ছে। আমার আগেরটাও যে রেজাল্ট দিচ্ছে এটাও তাই রেজাল্ট দিচ্ছে, তাই নাকি? তো এভাবেও কি আমরা অ্যাভারেজ করতে পারি, কিন্তু অ্যাভারেজের জন্য আলাদা ফাংশন আছে। তো ফাংশন থাকতে আমরা এত সব কেন করতে যাব? অ্যাভারেজের একেবারে ডিরেক্টলি একটা অ্যাভারেজ ফাংশন আছে। অ্যাভারেজ এই 4টা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, অ্যাভারেজ হয়ে গেল। তো আমাদের এই 3টা পদ্ধতি দেখলাম, কোনটা ভালো? জাস্ট আবার দেখি। ইকুয়াল AVERAGE, অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এভাবে আসে। আমার সব নাম্বার একসাথে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তো কোনটা সহজ? অ্যাভারেজ আমরা করতে পারি এভাবে, চাইলে সাম দিয়ে করতে পারি, চাইলে অন্যভাবেও করতে পারি।
তো এভারেজটা কি আমরা বুঝছি? আমরা এভারেজ যদি বুঝি তাহলে এভারেজ ইফটা বুঝতে হবে এবার। এভারেজ ইফ মানে কি হতে পারে? এভারেজ আমরা বের করলাম। এবার এভারেজ ইফ হচ্ছে যে এইখানে শাওন নামের যে ব্যক্তি তার এভারেজ কত, নাইম নামের যে ব্যক্তি তার এভারেজ কত, কোন একটা নির্দিষ্ট ব্যক্তির এভারেজ কত, এইটা চাই এবার। তো এক্ষেত্রেও ওই একইভাবে এভারেজ ইফ, এভারেজ ইফ, এভারেজ ইফে প্রথম হচ্ছে কি রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জ এই যে নামের রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া, নাম হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, কোন এরিয়া থেকে অ্যাভারেজ করব, এইটা থেকেই করি এবং ব্র্যাকেট ক্লোজ দিলাম। তার মানে নাইমের অ্যাভারেজ কত বের হয়ে গেল? বাস্তবে নাইমের অ্যাভারেজ 587 কিনা সেটাও কিন্তু চেক করলে দেখা যায়, কারণ এই হচ্ছে নাইমের একটা ভ্যালু, এরপরে আবার একটা ভ্যালু আছে, এভাবে সবগুলোর ভ্যালু বের করার পরে দেখা যাবে তার 587 হচ্ছে। তো অ্যাভারেজ ইফ বের করলাম, তেমনি অ্যাভারেজ ইফটাও আছে, ওই একই পদ্ধতি। হ্যাঁ, একই, সবই একই, শুধু সাম লেখাটার পরিবর্তে অ্যাভারেজ। আমরা কথা না বলি, একটু শুনি আবার। তো আমরা অ্যাভারেজ বের করলাম এবং সাম বের করলাম। অ্যাভারেজ মানে কি আমরা জানি? গড়। এভারেজ বের করলাম, গড় বের করলাম, মানে সাম বের করলাম। তো আমরা আরো অনেক কিছু বের করতে পারি। তো আরো অনেক কিছুর ক্ষেত্রে আমরা এই যে টোটাল নাম্বার আছে, অনেক সংখ্যা আছে না, এই সংখ্যার ভিতরে আমাদের যদি বলা হয় সব থেকে ছোট সংখ্যা কোনটা বের করো, সব থেকে ছোট সংখ্যাটা কিভাবে বের করব? সব থেকে ছোট সংখ্যাটা যদি আমাদের বের করতে বলা হয়, আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, আমাদের কতদিন সময় লাগতে পারে? যদি 5000 তথ্যের একটা ডাটা হয়, আমরা একটু দেখি প্রথম দিকের কয়েকটা ফর্মুলা যদি বুঝতে। আমি এই জিনিসটা করতে আমার সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগছে। কিভাবে আমি একটু আবার দেখাই। নামের জায়গায় একটা নাম দিলাম, এরিয়ার জায়গায় একটা এরিয়া দিলাম, এবং এখানে র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন এটা একটা ফর্মুলা। আমরা সাম ফর্মুলা দিয়ে যেমন আমরা সামটা করি, তেমনি র্যান্ড বিটুইন ফর্মুলা দিয়ে আমরা কোনো নির্দিষ্ট র্যান্ডম নাম্বার চাচ্ছি এত থেকে এতর মধ্যে। বিটুইন মানে কি? নির্দিষ্ট একটা জিনিস থেকে আরেকটা জিনিস পর্যন্ত। তো বিটুইন লেখার পরে সিনট্যাক্সে কি লেখা যাচ্ছে? বটম, তাই নাকি? বটম, এই যে বটম দেখা যাচ্ছে না, র্যান্ড বিটুইন ব্র্যাকেট দেওয়ার পরেই লেখা যাচ্ছে বটম। তার মানে সবার নিচের নাম্বারটা কত? সবার নিচের নাম্বারটা হয়তো 1000, কমা টপ, টপ নাম্বারটা কত? টপ নাম্বারটা 10,000, ব্র্যাকেট ক্লোজ। এইখানে যে রেজাল্টটা দিবে সে একটা র্যান্ডম নাম্বার দিবে, 1000 থেকে 10,000-এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিবে। তো এই নাম্বারটা সে দিচ্ছে এখানে, এই নাম্বারটা আমি যত দূর নিব ওইভাবে তত দূর একটা র্যান্ডম নাম্বার দিচ্ছে। আবার এত দূর নিলাম, এত দূর পর্যন্ত র্যান্ডম ডাটা দিচ্ছে। তো আমরা যদি অন্য কোথাও ক্লিক করি, আবার দেখা যাবে পরিবর্তন হয়ে গেছে, কারণ ওর কাজই হচ্ছে র্যান্ডম ডাটা দেয়া। আমরা র্যান্ডম ডাটা নিলাম, কিন্তু এই ডাটাটাকে আমি ফিক্স করে দিতে চাই, কারণ এটা অল টাইম যদি র্যান্ডম থাকে তাহলে আমরা ফর্মুলা করব, এবার ফর্মুলা আবার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা র্যান্ডম ডাটা নিলাম, এই ডাটাটুকুকে আমি আবার সিলেক্ট করে Ctrl+C কপি, অথবা রাইট ক্লিক করে কপি, এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকা অবস্থায় রাইট ক্লিক করে এই যে পেস্ট, ভ্যালু পেস্ট, নট পেস্ট, ভ্যালু পেস্ট 1 2 3
ভ্যালু পেস্ট করে দিলাম। এই মুহূর্তে আমার কি ফর্মুলা ছিল, ফর্মুলা কিন্তু নেই, ভ্যালুটা পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল ভি চাপলে হতো না, পেস্ট হয়ে যেত সরাসরি। তো এর মাধ্যমে র্যান্ডম আমি ডাটা নিয়ে নিলাম। আর এই নাহিদ নামটা আমার কাস্টম লিস্ট করা আছে, এটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, বাকি নামগুলো হয়ে গেল। ঢাকা নামটাকে আমার কাস্টম লিস্ট করা আছে, ঢাকা নামের পরের লিস্টগুলো চলে আসবে। তো সব মিলিয়ে এটুকু কি সিলেক্ট করে আমি বর্ডার দিয়ে দিব। তো এটার মাধ্যমে কি আমি সহজে একটা বড় ডাটা সেট তৈরি করে ফেলতে পারি। যদি 1000 সংখ্যার একটা ডাটা সেট তৈরি করতে চাই, জাস্ট 1000টার, যেটা করতে পারি কিভাবে, এখানে নাম লিখলাম, এখানে এরিয়া লিখলাম, এখানে এই নাম না লিখে আপনাদের নাম লিখি, সমস্যা নাই। এখানে একটা নাম্বার নিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এই পর্যন্ত নিলাম। এখন এই সম্পূর্ণটা ধরে যত দূরে নিব তত দূর পর্যন্ত ডাটা তৈরি হয়ে গেছে। আমি ভ্যালু পেস্ট করে দিলাম, কপি করে ভ্যালু পেস্ট। তা আমার কি অনেক বিশাল একটা ডাটা সেট তৈরি হয়ে গেল না? তো সব মিলিয়ে দেখা যায় এখানে কয়টা নাম পর্যন্ত আসছে, 600 নাম পর্যন্ত চলে আসছে। একটা 600 নামের ডাটা সেট তৈরি করতে কয় মিনিট সময় লাগলো? তো আমরা এই ধরনের ডাটা সেট তৈরি করতে পারবো খুব দ্রুত। এটার জন্য যে কাস্টম লিস্ট আমি দেখিয়েছি, আবার একটু দেখাই। আমাদের একটা নামের লিস্ট থাকবে, একটা নামের লিস্ট করতে হবে। আপনাদের নিজেদের নাম সহ, ফ্রেন্ডদের নাম সহ একটা লিস্ট তৈরি করবেন, 10 জন বা 15 জনের। এরিয়ার উপরে একটা এরিয়ার লিস্ট তৈরি করবেন। তো ধরেন আপনার কোনো একটা লিস্ট আছে, এই নামের লিস্টেই আছে। তো এটার জন্য যাবেন ফাইল মেনুতে, অপশন থেকে যাবেন অ্যাডভান্স থেকে সবার নিচে চলে যাবেন, এখানে আছে এডিট কাস্টম লিস্ট। এই জায়গায় যে লিস্ট আছে, এইখানে আমার কতগুলো লিস্ট দেখা যাচ্ছে না? এই যেমন বরিশাল, জালুকাঠি, কুমিল্লা, এটা একটা লিস্ট করা। এটা হচ্ছে 64টা জেলার 64টা লিস্ট আছে এখানে, 64টা লিস্ট। এই হচ্ছে নাহিদ নামের একটা লিস্ট করা, নাহিদ, শাওন, রাব্বি এদেরকে নিয়ে। এইটা হচ্ছে মলি, সম্পাদ, সুরাইয়া আপনাদের ব্যাচ নিয়ে একটা লিস্ট। এটা হচ্ছে আর একটা কালকে এন্ট্রি করে আপনাদের আর একটা লিস্ট দেখিয়েছি, সেটা আমি এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। আমার যেটা দরকার আছে, যদি কোনো একটা নামের লিস্ট দরকার হয়, আমার আরো একটা লিস্টের দরকার আছে, আমি সেই নামটা একটা লিস্টে আমি এখানে এন্ট্রি করি। যে আমি এই যে তালিকাটা করলাম, এই তালিকাটাকে আমার কাস্টম লিস্টে নিতে চাই। তো আমি ফাইল মেনুতে যাব, অপশনে যাব, অ্যাডভান্স, এবং এখান থেকে যাব এডিট কাস্টম লিস্ট। এডিট কাস্টম লিস্টের এই অ্যারোতে ক্লিক করে এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ইম্পোর্ট লেখায় ক্লিক করব, জাস্ট ইম্পোর্ট লেখায় ক্লিক করার পরে এখানে নামগুলো চলে আসছে, ওকে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। তো এবার আমি এই মুহূর্তে চাচ্ছি একটা সেলস ডাটা রেডি করতে, ঠিক আছে? নেম, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি আর কি। আমি এই তিনটা তথ্য, কোয়ান্টিটি, এরপরে অ্যামাউন্ট লিখলাম, টোটালটাও লিখলাম। নেম অনুযায়ী আপনাদের একটা নাম দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম অনুযায়ী ল্যাপটপ দিয়ে দিলাম, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এগুলো থাকুক বাকি, টোটালটা বাকি থাকুক। এই দুইটাকে যে দিয়ে দিলাম, এই দুইটাকে এখন নিচে নিয়ে গেলে নামগুলো চলে আসছে অটো। এখন এটুকু কি আমি খুব সহজে একটা ফরম্যাটিং করতে পারি। এর ভিতরে স্যার যেমন একটা নাম লিখলেই তো হবে না? হ্যাঁ, যে কোনো একটা, এই যেমন গোলাপ যদি লিখি, এখানে গোলাপ লিখলাম, আচ্ছা
আমার গোলাপ নামটা লিখতে ঝামেলা হয়। গোলাপ কোথায়? আমাদের একটা নির্দিষ্ট সেলসম্যান আছে, তার সেলস কত আমরা টোটালটা আমরা নিয়েছি। টোটালটা না নিয়ে আমরা শুধু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসটা নেব। এরপরে আবার দেখব যে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস নিয়ে করতে পারি কিনা। তারপর প্রয়োজনে দেখব 3 মাস নিয়ে করতে পারি কিনা। কারণ আমাদের তো এই মুহূর্তে টোটালটা চাচ্ছি না, আমাদের বের করতে বলছে যে যেহেতু 1 বছর হয়, 1 বছরে যদি 4টা ভাগ করি, কোয়ার্টার বলা হয় 3 মাসকে, তাই নাকি? তো আমি চাচ্ছি 3 মাসের তার টোটাল কত। এখানে আমাদের 4 মাসের ভ্যালু আছে, তো 3 মাসের টোটাল চাইলে 3 মাস অনুযায়ী করতে হবে না? আমরা 1 মাসটা তো নরমালি বের করতে পারি। দেখি একটু 1 মাসটা কিভাবে বের করি। সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ কি? এই রেঞ্জটা অনলি রেঞ্জ, নট সাম রেঞ্জ। তাহলে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া মানে কোন নির্দিষ্ট ব্যক্তিটি, সেটা হতে পারে শাকিল, হতে পারে অন্য কেউ। আমরা যেহেতু শাকিলটাকেই চাচ্ছি, এই জায়গা থেকে শাকিল সিলেক্ট করব না, এই সব জায়গা থেকে সিলেক্ট করব না। এখানে কিন্তু শাকিল আছে, আমরা এইসব জায়গায় এই যে শাকিল আছে, এই শাকিল এখান থেকে সিলেক্ট করব না। আমরা করব কোনটা, যদি এই রেঞ্জের বাইরে কোনো জায়গায় সিলেক্ট থাকে তাহলে সেটা করতে পারি, অথবা লিখে দিলাম। এরপর সাম রেঞ্জ, আমরা চাচ্ছি এই মুহূর্তে টোটাল সাম রেঞ্জ করতে পারি, কিন্তু আমরা তো টোটাল চাচ্ছি না, আমরা চাচ্ছি জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের। ধরি আমরা মার্চ মাসেরই চাচ্ছি, মার্চের সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই মুহূর্তে আমাদের শাকিলের মার্চ মাসেরটাই বের হচ্ছে। যেমন এইখানে শাকিল নামটা একটু নিয়ে নেই, আরও নিয়ে নিচ্ছি। শাকিল নামের মার্চ মাসের ভ্যালুটা যদি বাদ দেই তাহলে কিন্তু কমে যাচ্ছে। অন্যগুলো যদি বাদ দেই বা কমাই কিছু করি, তাতে কি কোনো কিছু কমছে বাড়ছে? আমাদের এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে মার্চের এই ভ্যালুটা। শাকিলের যদি মার্চের এই ভ্যালুটা না রাখি তাহলে ওইটা অনুযায়ী চেঞ্জ হবে। তো আমরা শুধু মার্চ মাসটা পেয়ে গেলাম এখানে, তাই নাকি? এখন আবার ডিলিট করে এবার একটু এপ্রিল মাসটা দেখি। সাম ইফ ব্র্যাকেট ওপেন, একইভাবে একটু সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এটা, কমা ক্রাইটেরিয়া লিখে দিতে পারি, অথবা এটা সিলেক্ট করেও দিতে পারি। এটা সিলেক্ট করে দিলে তো দেওয়া যায় নাকি? কমা সাম রেঞ্জ, মার্চ পরে আমি চাই ফেব্রুয়ারিটা করে নিলাম। ফেব্রুয়ারিটা হচ্ছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি রেঞ্জ, তাই নাকি? ফেব্রুয়ারি করলাম, এই পাশে একটু করি মার্চেরটা, এই জায়গাটায় ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এটা, কমা এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে মার্চের, তাই নাকি? না, মার্চেরটা ডিলিট করে দিলাম না। তো এইটা হচ্ছে ফেব্রুয়ারির, এইটা হচ্ছে মার্চের। যদি জানুয়ারিটা চাই সেটাও করতে পারি, এখানে পারি কি না? তো এই যে দুইটা করলাম, আমাদের এখন প্রশ্ন হলো দুইটা মিলে একটাই করা। দুইটা মিলে একটাই করলে কত হয় একটু দেখে। এটা প্লাস এইটা দুইটা মিললে একটাই করলে 13,563 হয়। তো আমরা দুইটা জায়গায় ফর্মুলা কল না করে একটা জায়গায় ফর্মুলা কল করে করব, বুঝতে পারছেন? তো একটু ভাবার বিষয় যে কিভাবে করা যেতে পারে। আপনাদের এই মুহূর্তে মাথায় কি আসে কিভাবে করা যেতে পারে? স্যার ইয়াতে করে সামিপস দিয়ে করে সামিপস দিয়ে কেন করব? সামিপস দিয়ে কেন করতে যাব? আমাদের তো আলাদাভাবে দুইটা মাসের চাচ্ছে, আমরা সামিপস দিয়ে করতে পারবো। সামিপস দিয়ে করার থেকে আমরা আরো সহজ পদ্ধতিতে যাইতে পারি। যেমন সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, এই হচ্ছে আমাদের রেঞ্জ। ক্রাইটেরিয়া কোনটা? এই পাশেরটা, এটা কি হবে? সি টু হবে না? যদিও এই মুহূর্তে সি টু আমি ক্লিক করছি বিধায় সিলেক্ট হয়ে গেছে, কিন্তু অনেক সময় ক্লিক হবে না। যেমন এটা যদি একটু কাছে থাকতো, আমি একটু দেখাই,
এভাবে আছে, ধরেন আমরা এখানে সাম ইফ ব্র্যাকেট ওপেন লিখলাম, রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম। এই মুহূর্তে ক্রাইটেরিয়া হবে C2। C2 আমার সিলেক্ট হচ্ছে? C2 কেন হচ্ছে না? জায়গা ছোট হয়। আমার এই লেখালেখি যেখানে করেছি, এই লেখালেখির জায়গাটা ওই জায়গা সহ নিয়ে নিছে, যে কারণে এই লেখালেখির নিচে হচ্ছে C2, যে কারণে আমি সিলেক্ট করতে পারছি না, তাই নাকি? C2 আমরা লিখে দিই, ছোট হাত বড় হাত সমস্যা নাই, C2 আমরা লিখে দিলাম। C2 লেখার পরে ওই দেখা যাচ্ছে যে নিচে একটা লাল রঙের সিলেক্ট হয়েছে। C2 দিলাম, কমা দিলাম, সাম রেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। আমাদের ফেব্রুয়ারি মাসটা এখানে রেজাল্ট দিল নাকি? এই ফেব্রুয়ারি মার্চ, মার্চ এভাবে করতে গেলে এই অংশটুকুর মধ্যে কোনটার পরিবর্তন হয়? স্যার ওই যে ফেব্রুয়ারি আর মার্চ। শুধু এই লাস্টের এইটুকু রেঞ্জটুকুই তো পরিবর্তন হয়, বাকি সব তো সেম থাকতেছে। তো এইটা হলো আমার ফেব্রুয়ারি মাসের জন্য, আমি সম্পূর্ণটা কপি করলাম, প্লাস দিয়ে দিলাম, আবার প্লাস দিয়ে এই ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের টুকু সিলেক্ট করে নিলাম। বুঝছি ব্যাপারটা? জাস্ট এন্টার দিলাম। আমাদের কি সেই 13,563 আসছে? তো একই সেলের ভিতরে আমি দুইটা সামের অংশ নিয়ে আসলাম। আমরা বুঝছি কিনা ব্যাপারটা? এখানে কি প্রথম অংশ হচ্ছে ফেব্রুয়ারি মাসের, আর পরের মাসেরটা হচ্ছে মার্চ মাসের। পার্থক্য কি? শুধুমাত্র এই লাস্টের এই অংশটুকু পার্থক্য, বাকি তো সেমই থাকতো সবার জন্য, তাই নাকি? এটা বুঝতে পারছি? যদিও এত ক্রিটিক্যাল কিছু আপনাদের করতে হবে না, আপনারা যেসব জায়গায় চাকরি পাবেন এত কঠিন কাজ তারাও করে না। হ্যাঁ, না, সহজ ওয়ে এটাই, আরো ওয়ে আছে। তো যাই হোক, আমরা সাম ইফস দুইটা বুঝছি কিনা? আমাদের মূল উদ্দেশ্য ছিল সাম ইফসটা বোঝা। তো ইফটা আমরা বুঝলাম মাত্র, এবার ইফসটা যাই। শাকিল বগুড়া নাকি? এবার আমরা শাকিল বগুড়ার সম্পর্কে জানবো। তো এই ক্ষেত্রে এই যে আমরা কিছু লিখতে গেলেই আমাদের এই সেলটা যখন পার হয়ে যায় তখনই ঘরটা বড় হয়ে যায়, এর নিচের কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হলে সিলেক্ট করতে পারি না, তাই নাকি? এই ক্ষেত্রে এই যে অ্যালাইনমেন্টটা যদি লেফট অ্যালাইনমেন্ট করে দেই, এরপর যদি শুরু করি সাম ইফ ব্র্যাকেট ওপেন, সাম ইফস নাকি, সাম ইফস ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে সাম রেঞ্জ এইটা, অথবা কোনো নির্দিষ্ট মাস চাইলে সেই নির্দিষ্ট মাস, আমরা টোটালটাই নিচ্ছি, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ এইটা, কমা। এবার কি সিলেক্ট করা যাচ্ছে, কারণ আমরা অ্যালাইন করে লেফট অ্যালাইন করেছি, লেফট থেকে শুরু করে ডানের দিকে যেতে থাকবে। এদিকে আর চলে আসছে লেখাটাই, এই লেখাটা এখন এদিকে চলে আসছে। এই মুহূর্তে কিন্তু এই জায়গায় কোনো সেল সিলেক্ট করার প্রয়োজন হলে সিলেক্ট করতে পারতাম না, অথবা এই জায়গার কোনো সেল সিলেক্ট করা হলে সেটা করতে পারতাম না, কারণ এটা আমাদের লেখালেখির ভিতরে চলে আসছে। এইটুকু পরিমাণ লেখালেখির ভিতরে চলে আসছে, কারণ কার্সর দেখা যায় এইটুকু, এরপরে আর কার্সর দেখা যায় না, এখানে কার্সর দেখা যায়। তার মানে কার্সর যতটুকু দেখা যাবে ততটুকু পরিমাণ আমরা অন্য নিচের কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। এইখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ক্রাইটেরিয়া হিসেবে আমরা যদি শাকিলকে দেই, শাকিলকে দিয়ে দিতে পারি, বগুড়া দিলে বগুড়া দিতে পারি, কিন্তু আমাদের প্রথম কি ক্রাইটেরিয়া 1 এইটা সিলেক্ট করেছি, নামের এইটাই সিলেক্ট করতে হবে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এইটা সিলেক্ট করলাম, কমা ক্রাইটেরিয়া 2 হবে কি বগুড়া, ব্র্যাকেট ক্লোজ দিলেই আমরা বগুড়ায় শাকিল এরিয়ার সেলস কত সেটা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? কঠিন কোনো বিষয় না, খুবই সহজ বিষয়, কিন্তু বিষয় হলো যে এটুকু আমাদের এক প্রকার মৌলিক বিষয়, এটা আমাদের মুখস্থ হলেও মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ তো করার বিষয় না। এখানে হচ্ছে জাস্ট সাম ইফ লিখলেই দেখা যায়, ইফস লিখলেই দেখা যায়, যা দেখা যায় আমরা তাই করব।
যা দেখা যায় তাই করব। তবে আমরা শুধু একটা জিনিস মনে রাখবো যে কোনো একটা শর্ত নিয়ে যদি যোগ করতে চাই তাহলে সাম ইফ, আর একাধিক শর্ত হলে সাম ইফস, আর নর্মাল যোগ করার ক্ষেত্রে শুধু সাম। এইটুকু ক্লিয়ার সবাই?